সবাইকে নমস্কার, জয় যিশু। বন্ধুরা, গোবরডাঙ্গার কেস দেখলাম। একটা তরুণী মেয়ে, একটা বলতে গেলে আমার বয়সী হবে বা আমার দিদির বয়সী হবে বা আমার থেকে ছোট্ট বোনের বয়সী হবে, ধরে নিন সে তার মেকআপ আর্টিস্ট বা বিউটি পার্লারের কাজ বা চাকরি করে সে বাড়ি ফিরছিল। তার জন্য সে ট্রেন বা বাস ধরার জন্য সে একটি ভ্যান রিক্সাতে উঠে, ওই রিক্সাতে বসে থাকা, ওই ভ্যানে বসে থাকা একজন অজানা মানুষ, যিনি কিনা কাকা জেঠুর বয়সী, বলতে গেলে 50 হবে, সেই লোকটি অসভ্যের মতো ওই মেয়েটির সাথে বাজে ব্যবহার করে, বাজে ভাষায় গালিগালাজ এবং কুরুচিকর অশ্লীল মন্তব্য করে, এমনকি তার সাথে তাকে গায়ে হাত তুলে মারতে পর্যন্ত যায়, মানে ওই মেয়েটিকে মারতে পর্যন্ত যায়। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং জানা যায় যে লোকটি যেভাবে গালিগালাজ করছিল এবং যেরকম ভাবে তার গায়ে হাত তোলার চেষ্টা, তাকে মারধর করার চেষ্টা করছিল, লোকটি তাকে হুমকিও দেয় এবং যেটাকে বলা হয় একটা মানে কি বলবো, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এটাকে এক প্রকার সেক্সুয়াল হ্যারাসমেন্ট অথবা রেপ ট্রেট বলে। দণ্ডবিধি অনুসারে 74 নম্বর ধারায় এটা কিন্তু মামলা দায়ের হয়, 74 নম্বর ধারায় বা 498 ধারা কেস কিন্তু জারি হয়। এটা ভারতের আইন বলে, যেটা ভারতীয় ন্যায় সংহিতায়। তো এইখানে আমি কি দেখলাম যে একটা গুরুজন, যিনি কিনা কাকুর বয়সের বড়, সে কিনা একটা জুনিয়র, একটা ইয়াং মেয়ে, একটা হাঁটুর বয়সী অল্প বয়সী মেয়ের সাথে অসভ্যতামি করছে। আর এইদিকে সমাজে থাকা কিছু কিছু মানুষ বাড়ি ভাষণ দেয়, কি দেয়, যে আজকালকার মেয়েরা নাকি বয়সের বড়, দাদুর বয়সী, কাকুর বয়সী পুরুষদের, গুরুজনদের নাকি সম্মান করে না। তো আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা জ্ঞানের প্রবচন দেয় না, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা দয়া করে নিউজটা ভালো করে দেখুন, মোবাইলটা খুলুন, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, এটা আপনারা ভালো করে দেখুন। আর দেখুন ভালো করে যে যে এই গুরুজন নামক ব্যক্তিটি, এই কাকুর বয়সী ব্যক্তিটি অল্প বয়সী মেয়েকে অপমান করছে, অসম্মান করছে। এটা দেখার পরেও আপনি যদি বলেন যে আজকালকার মেয়েরা গুরুজনদের সম্মান করে না, তাহলে আমি বলবো যে আপনারা সত্যিকারে অশিক্ষিত এবং মূর্খ। কারণ আপনারা আপনাদের সমাজে থাকা মানুষরা মনে করেন যে বয়সের বড় হলেই আর সম্পর্কে বড় হলেই তারা মাননীয় মহাশয়া শ্রী চরণেশ্বর হয়ে যায়, মানে সম্মানীয় হয়ে যায়। কিন্তু এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ আমরা বইয়ে পড়েছি, আমরা শাস্ত্রে পড়েছি, আমরা মহাপুরুষদের বাণী পড়েছি, যেখানে লেখা আছে যে বয়স দেখে, সম্পর্ক দেখে তার সম্মান করা উচিত না। বয়স দেখে, সম্পর্ক দেখে সে ব্যক্তিকে গুরুজন ভাবা উচিত না। মানে যে সমস্ত পুরুষ জাতি কাকুর বয়সী, জেঠুর বয়সী, বয়সের বড় গুরুজন, তারা যদি ক্যারেক্টারলেস হয়, তারা যদি বাজে হয়, অশিক্ষিত, অমানুষ হয়, তাহলে তাদের সম্মান করা উচিত না। সেই সমস্ত গুরুজন ব্যক্তি যারা পুরুষ হয়েও যারা অসভ্য আচরণ করে, যাদের স্বভাব চরিত্র খারাপ, যারা মেয়েদের সাথে, নারীদের সাথে, মা বোনেদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের কোনো সম্মান থাকতে পারে না, তারা গুরুজন হতে পারে না। সম্মানটা তাদের করা উচিত
যে সমস্ত পুরুষ জাতি যারা বয়সের গুরুজন হলেও, মানে সম্পর্কে বড় হলেও, বয়সে বড় কাকুর বয়সী হলেও, যারা মা বোনেদের সাথে, হাঁটুর বয়সী মেয়েদের সাথে, আমাদের বয়সী আজকালকার বয়সী মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে, সম্মান করবে, আমাদের মতো মেয়েদের সম্মান করবে, রেসপেক্ট করবে, ছোট শিশুদের সাথেও ভালো ব্যবহার করবে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকেও সম্মান করবে। মনে রাখবে যে ছোটরাও গুরুজনের যোগ্য, ছোটরাও সম্মান পাওয়ার যোগ্য। যাদের ব্যবহার ভালো, আচার আচরণ ভালো, তারাই হচ্ছে সম্মানীয়, তারাই হচ্ছে প্রকৃত গুরুজন। চরিত্রবান, যার স্বভাব ভালো, সেই মানুষটি সম্মান পাবে। আর যে পুরুষটি মেয়েদের দেখলেই, অচেনা অজানা রাস্তাঘাটে মেয়েদের দেখলে বাজে গালিগালাজ করে, এই যে ভিডিওটা দেখছেন এই লোকটার মতন বাজে আচরণ করে, তাকে সম্মান করা যায় না, তাকে ঝাঁটাপিটা করা যায়। এটা আপনি মাথায় রাখবেন। এটা আমি সেই সমস্ত সমাজে থাকা মানুষদের উদ্দেশ্যে বললাম যারা মহিলা হয়ে মহিলাদের শত্রু, যারা শিক্ষিত সমাজে বাস করেও জ্ঞান দেয় যে আজকালকার মেয়েরা নাকি বয়সের গুরুজনদের সম্মান করে না, যারা মনে করে শুধু বয়সের বড় হয়ে গেলেই গুরুজন হয়ে যায়। হ্যাঁ, যাদের এইটা মনে থাকে না যে বয়সের বড় হলেই বা সম্পর্কে বড় হলেই গুরুজনের সম্মান পাওয়া যায় না, তার কারণ সেই গুরুজন ব্যক্তি যদি নাতনির বয়সী মেয়েকে ধর্ষণ করে, সেই বয়সের বড় গুরুজন ব্যক্তি যদি মেয়ের বয়সী, কন্যা সন্তানের বয়সী, হাঁটুর বয়সী মেয়েকে যদি রেপ করে, অথবা সেই গুরুজন ব্যক্তি, সেই কাকুর বয়সী গুরুজন ব্যক্তি যদি আমাদের বয়সী অল্প বয়সী মেয়েদের সাথে এরকম বাজে ব্যবহার করে, অসৎ আচরণ করে, তাহলে সে তো গুরুজন হতে পারে না। তার কিসের সম্মান? তাকে কেন আমরা আমাদের বয়সী মেয়েরা সম্মান করব না? এটা বোঝা উচিত, তাই না? কিন্তু এটা বুঝতে হবে যে সম্মান তাকেই করা যায় যার আচরণ ভালো, যার ব্যবহার ভালো, যে চরিত্র